জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম হুগলির বলাগড়ের দুলাল পাল। বামনত্ব রোগ রয়েছে তার শরীরের তুলনায় হাত পা অনেকটাই ছোট। এই রোগের শিকার তিনি শুধুমাত্র একা নন, তার গোটা পরিবার। বয়স এখন প্রায় 70। তার হাঁটা চলার ক্ষমতা তিনি সম্পূর্ণভাবে হারিয়েছেন। যাতায়াত করার একমাত্র অবলম্বন কেন্দ্র সরকারের দেওয়া 3 চাকার একটি হাতে টানা সাইকেল। সেই সাইকেল নিয়েই তিনি হাজারো কষ্টের মধ্যে বারবার ছুটে আসেন সমস্ত দলীয় কর্মসূচিতে। শুক্রবার বিকেলে বলাগড়ের সভা করছিলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সেই সভাতেও হাতে টানা সাইকেল নিয়ে পৌঁছে যান দুলাল পাল ওরফে এলাকার ভোলাদা। বয়স যখন তার 31, তখন থেকেই কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে যোগ দেন দুলাল বাবু। কোনো কিছু পাওয়ার আশা না রেখে শুধুমাত্র দলকে ভালোবেসে জীবনের একটা বড় অংশ অতিবাহিত করে ফেলেছেন তিনি। সেই কারণেই হাজারো প্রতিকূলতার মধ্যেও তিনি বারবার ছুটে আসেন দলীয় কর্মী সভায়। যে দেখছি একেবারে এত কষ্ট করে এই ভিড়ের মধ্যে দিয়ে এই গাড়ি চালিয়ে আসছেন কেন? এসছি দিদির কাছে, যে দিদি একটা ব্যাটারি চালিত গাড়ি দেয়। আচ্ছা, আমি এর আগে দিদি আমাদের যে মুখ্যমন্ত্রী ওনার কাছে ফোন করেছি কবার করে, এবার ওনারা বলছে হবে 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 করে করে যাচ্ছে, আর কোনো খবর বলছে না। তাও তো বিজেপি তো আপনাকে একটা গাড়ি দিয়েছিল। হ্যাঁ, ওরা দিয়েছে। তবুও আপনি তৃণমূলের দলে? হ্যাঁ। কেন? ভালোবাসি তৃণমূলকে, ভালোবাসি মমতাদিকে ভালোবাসি। আচ্ছা, হ্যাঁ। এই তো সামনেই লোকসভা নির্বাচন, হ্যাঁ। কি বলতে চাইবেন আপনি রচনা দিকে? রচনাদিকে বলবো যে আমার জন্য একটা গাড়ির জন্য, একটা ব্যাটারি চালিত গাড়ির জন্য। আচ্ছা, যদি একটা পারে, হ্যাঁ, গাড়ি যদি দরকার, একটা গাড়ি যদি করতে পারে। আজকে এলেন, দেখা হলো রচনার সাথে? না, এখনো দেখা হয়নি, কিন্তু আমি দেখেছি উনি স্টেজে উঠেছিল, বক্তব্য রাখলো, দেখেছি। বক্তব্য শুনলেন? কেমন লাগলো? ভালো লেগেছে। এখানে কি এত দূর আসা শুধু রচনাকে দেখার জন্য? এবারেও তিনি এসেছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের সভায় লোকসভা নির্বাচনের আগে দল কি নির্দেশ দেয় সেই কথা শুনতে। দুলাল বাবুর সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম জীবনে তিনি কংগ্রেস করতেন, পরে কংগ্রেস ভেঙে তৃণমূল দল তৈরি হলে জন্মলগ্ন থেকে দলের সৈনিক হিসাবে কাজ করছেন তিনি। আগে যৌবনকালে হাঁটাচলা করতে পারতেন যখন, তখন যা হোক কিছু একটা টুকটাক কাজবাজ করে সংসার চালিয়ে নেওয়া যেত। কিন্তু বর্তমানে 70 বছর বয়সে এসে দাঁড়িয়ে তার সবকিছু কাজ করার ক্ষমতা হারিয়েছে। তাই তিনি সরকারকে আর্জি জানাচ্ছেন যাতে তার পরিবারের দিকে একটু দেখুক সরকার, কারণ এত বছর ধরে তিনি কোনো কিছুর আশা না করেই দলের জন্য অক্লান্ত পরিশ্রম দিয়ে গেছেন। আজ যখন তিনি অপারক, যেন দল এবং সরকার তার পাশে এসে দাঁড়ায়। কত বয়স আপনার? 70 বছর। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে একটা মেয়ে আছে ছোট, সেও আমারই মতো, আর আমার যে স্ত্রী আছে সেও মানে আমারই মতো বেটে। আচ্ছা, হ্যাঁ, আমরা 3 জন এরকম। আচ্ছা, আপনাদের সংসার কিভাবে চলে? ওই লোকের দুয়ারে দুয়ারে ঘুরি, হ্যাঁ, দুয়ারে দুয়ারে যাই, দুটো চাল পয়সা পাই, ওই দিয়ে চলছে। মেয়ে কি করছে? পড়াশোনা কি করছে? মেয়ে এখন কি করে না। পড়াশোনা করে না। করাতে পারছেন না? কি আবেদন করবেন সরকারের কাছে যে যাতে আপনাদের পরিবারটাকে একটু দেখুক? হ্যাঁ, হ্যাঁ। কি আবেদন করবেন? আমি যত অব্দি আছি আমাদের জন্য দেখে সরকার। আমি গত হয়ে গেলে তিনি পারে, হ্যাঁ, ওদের দুজনাকে দেখতে পারে, এই জন্য। আর দল করছেন কতদিন? দল অনেক, আমি মোটামুটি ছোট থেকেই, তখন আমি মোটামুটি আমার বয়স তখন কত 30-32 বছর বয়স আছে তখন থেকে। হ্যাঁ। বর্তমানে বয়স কত? এই প্রায় 70 হয়ে গেল। শুধুমাত্র দলকে ভালোবেসে নিঃস্বার্থভাবে এতদিন ধরে দলের হয়ে কাজ করে গিয়েছেন দুলাল বাবু। আজ তিনি এসেছিলেন রচনার কর্মী সভায়, সেখানে তার নিজের জীবনের দুর্দশার কথা বলবার জন্য। দূর থেকে রচনার বক্তব্য শুনলেন, তার দলীয় নির্দেশ পালন করলেন, কিন্তু তার দুর্দশার কথা তার জানানো হলো না রচনা ব্যানার্জির কাছে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।